ভেরি গুড মর্নিং গাইস। গুড মর্নিংও না, এখন হচ্ছে মিড-নাইট। এখন বাজে 3:11, তোমরা দেখতেই পাবে 3:11 বাজে। আর আমাদেরকে এখনই বেরোতে হবে। আমার গলার কি অবস্থা! আমাদেরকে এখন বেরোতে হবে, বাস ধরবো। ঘুমটা একদমই হয়নি, প্রায় 2 ঘন্টা ঘুমালাম। 11টার সময় ঘুমিয়েছি, কারণ অনেক ভিডিও এডিট করছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেছে। আমাদেরকে এখনই বেরোতে হবে। আমরা এখন স্নানও করতে পারবো না, কারণ এখন সকালও হয়নি প্রপার। তো এখন গিয়ে আমরা বাসটা ধরবো। তো দেখা যাক, বাসে আমরা সব আপডেট দেবো কীরকম বাস না বাস। সো ঘুম পাচ্ছে। ভেরি গুড মর্নিং। সবার দিনটা খুব ভালো কাটুক। আর 3টে বাজে, তাও কত লোক দেখুন। মনেই হচ্ছে না যেটা রাতের বেলা। মানে এখানে যে ট্রাভেলাররা, ট্যুরিস্টরা ঘন ঘন আসছে আর যাচ্ছে, এতটাই ভিড়। মনেই হচ্ছে না যে 3টের সময় আমরা বেরিয়েছি। আর টোটো ফোটো অ্যাভেলেবেল সব রকমই আছে, তাও আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমাদের হোটেলটা স্টেশন থেকে অনেকটাই কাছে। ওই জন্য একটু হাঁটাও হয়ে যাবে। ফ্রি ট্রেকিং বাসে উঠে গেছি। আর অনেক বেশি সাউন্ড আছে, শুনতে পাবেন না। এই যে আমাদের বাস। তাহলে মনে হয় 20 টাকা করে যদি চা হয়। তো আমরা আমাদেরকে এখানে দাঁড় করেছিল ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন চা খাচ্ছি। আমরা ফাটাতে বেসে গেছি। আমাদের হোটেলের জন্য একটু করতে হচ্ছে, হোটেল বুক করাই আছে, তবুও একটু এই রিসেপশনের লোক নেই, তার জন্য আবার আমাদের একটু ওয়েট করতে হবে। হালত দেখতেই পাচ্ছে, পুরো এক্সস্টেড দুজনেই। এতক্ষণের বাস জার্নি মানে নেওয়া যায় না। তাও ওই গলা টলা খুব শুকোচ্ছে। এখন একটু স্নান করতে পারলে শান্তি। এখন সোজা রুমে ঢুকবো, তারপর স্নান করবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি ফ্রেশ হয়ে গেছি। হোটেলের বাইরে থেকে ভিউটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। এখান থেকে হেলিকপ্টারও যায়। হেলিকপ্টারগুলো এখান থেকে, আমরা আছি ফাটা থেকে ডাইরেক্ট কেদারনাথ যায় হেলিকপ্টারটা। তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে। তো আমি দেখাচ্ছি। একটা চলে গেল, আবার যদি কখনো যায় আমি দেখাবো তোমাদেরকে। সো আমরা এখন খাওয়া দাওয়া করে এলাম। আমি হোটেলে আমি খাবারের ফোনটা নিয়ে যাইনি, কারণ ফোন নিয়ে গেলে খুব প্রবলেম হতো, কারণ চার্জ একদমই নেই ফোনে চার্জ আমি বসিয়ে রেখে গেছিলাম, তো ওই জন্য চার্জে বসিয়ে গেছি। খাওয়া দাওয়া করে সেখানে খাবারের দাম প্রচুর কস্টলি। মানে একটা রাইসের দামে 100 টাকা, যেটা স্বাভাবিক। অবশ্য ওরা নিচ থেকে এখানে উপরে খাবারটা নিয়ে আসে, এটা স্বাভাবিক, এই প্রাইসটা নেওয়া যায়। আর এখন আমি আইসক্রিম খাচ্ছি। ঠান্ডার দেশে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। আমি ঘুমাচ্ছিলাম, এত জোরে বিদ্যুৎ চমকালো, ঘুমটা ভেঙে গেল। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ে প্রথমবার এরকম বৃষ্টি দেখছি, খুব ভালোও লাগছে। কি করবো, কালকে এরকম যদি বৃষ্টি হয় একটু সমস্যা তো হবে। তো এখন 8টা বাজে, রাত্রির 8টা বাজে। আমাদের ডিনারটা দিয়ে গেছে হোটেল থেকে। আমার বিকেলবেলা একটু উঠেছিলাম, উঠে দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা উঠে একটু চা টা খেয়েছি। ব্লগ আর করতে ইচ্ছা করছিল না, কারণ এত টায়ার্ড লাগছে, এখনো অবধি ঘুমের রেস্টটা কাটেনি, সেটাই স্বাভাবিক। আমাদের কালকে আবার 2:30টার সময় উঠতে হবে। উঠে স্নান করে
বেরিয়ে যেতে হবে এখান থেকে। আমাদের গাড়ি বুক করা আছে, গাড়িটা সেখান থেকে আসবে, এসে আমাদের এখান থেকে পিক আপ করবে, তারপরে আমরা যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে ওখান থেকে হাঁটা শুরু হবে। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো, কারণ আর সো আমরা রেডি হয়ে গেছি। এখন 3টে বাজতে ক মিনিট বাকি গো? 5 মিনিট বাকি। তো গাড়ি আসবে আমাদের বলেছে 3টের সময়। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে সোয়েটার পরে নিয়ে, এখানে প্রচন্ড ঠান্ডা, মানে বাইরে এখন তো বলতে গেলে রাতই, তো এখন ঠান্ডা ভালোই আছে। আর কন্টিনিউ গাড়ি যাচ্ছে, মানে রাতে ঘুমোতে এমনিও পারিনি, এক্সাইটমেন্ট তো আছেই, তার উপর গাড়ির আওয়াজে ঘুমোতেই পারিনি। এখন যাব হচ্ছে, গাড়ি আসবে সোনপ্রয়াগের দিকে যাব। সোনপ্রয়াগে আমাদের গাড়ি নামিয়ে দেবো, ওখান থেকে আবার গাড়ি করে গৌরীকুণ্ড যেতে হবে, কারণ ডাইরেক্ট এখান থেকে নাকি গাড়ি যায় না। আমাদের হোটেলের লোকটা বলল, মানে প্রাইভেট গাড়ি যায় না। আমরা যেহেতু শেয়ারে যাচ্ছি না, কারণ শেয়ারে এখন পাবো কি না তার জন্য আমরা অপেক্ষা করছি না, কারণ যদি বাই চান্স না পাই, আর যত এখানে দেরি হবে তত ওখানে ট্রেকিং করতে দেরি হবে, আর যত ওখানে ট্রেকিং করতে দেরি হবে রাত হয়ে যাবে, সুতরাং আরও বিচ্ছিরি হয়ে যাবে ব্যাপারটা। তো আমরা এখন আছি সোনপ্রয়াগে, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, কারণ 4টে থেকে 5টা অবধি প্রায় 1 ঘন্টা গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়েছিল। প্রচুর লাইন, গাড়ির প্রচুর লাইন, মানে গাড়ির ভাড়াটাও বেকার গেল। অনেকে কালকে 1 সেকেন্ড, অনেকে কালকে 12টা থেকে হাঁটা শুরু করেছে, কালকে বিকেল 5টা থেকে হাঁটা শুরু করে দিয়েছে। গাড়ি নিয়েও বেরিয়ে গেছে, আমরা 3টের সময় বেরিয়েছি, গাড়ি নিয়ে 12টা থেকে বেরিয়ে ওরা এখনো পৌঁছতে পারেনি, আর আমরাও সেম অবস্থা আমাদেরও। তাই এতক্ষণ ওয়েট না করে হেঁটেই বেরিয়ে গেছি, যাওয়া হবে দেখা যাবে, কারণ এমনিও হাঁটতে হবে, আর এখন থেকে হাঁটা শুরু করলে আই থিঙ্ক গাড়ির আগে আমরা পৌঁছে যাবো। এদিকে তাকাও। তো এই পিছনে হচ্ছে সোনপ্রয়াগ, আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছি। এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে, বাস ধরবো বলে। সোনপ্রয়াগে এই দিকেই রাস্তাতেই কোথায় আছে, যাচ্ছি হেঁটে। যে আমরা পৌঁছে গেছি ট্যাক্সি স্ট্যান্ড, ওই যে এখানটা, এখান থেকে ট্যাক্সি বুক করে আমাদের যেতে হবে গৌরীকুণ্ডে। এত দূর লাইন ট্যাক্সির জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে এখন হাঁটা শুরু করব। ওই আমাদের গাড়ি বেশি দূর নিয়ে যেতে পারলো না, কারণ হচ্ছে গিয়ে এখানেও জ্যাম, গাড়ির এখানেও জ্যাম হয়ে আছে, যার জন্য গাড়ি নিয়ে যেতে পারলো না। ওইখান থেকে হাঁটাটা শুরু করতে হবে। আর এটা হচ্ছে মন্দাকিনী নদী, মন্দাকিনী নদীটা বয়ে যাচ্ছে, সুন্দর বয়স্কালেও হাত ধরে হেঁটে যাচ্ছে দুজনে। এটাই হচ্ছে ভালোবাসা। এখন কি সুন্দর একরকম দেখো, লোকটার হাসিটা দেখো কি সুন্দর, কত কেয়ারিং। এই যে চড়াই করার জন্য এই লাঠি কিনতে হলো, সবাই কিনেছে, আর না কিনলেও হয় না। আর এই যে উঠছি আমরা এখন, এখানে শসার দোকান, কলা, আপেল এসব পেয়ে যাবেন, তো প্রাইস খুব হাই। বলো, এই যে আরেকজন পেয়ে গেছে, লাঠি মাটি পেরে করে দিচ্ছ কি ব্যাপার? গৌরীকুণ্ডটা কুণ্ডটা কোথায়? আরে ধুরু, গৌরীকুণ্ড কোথায় আমি কি জানি। আমরা এখন রওনা দিয়েছি গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ডে স্নান করব না, জাস্ট একটু জলটা ছুঁয়ে বেরিয়ে আসবো, কারণ স্নান করলে অনেক সময় লেগে যাবে, আর এখন ওঠাটাও অনেকটা বাকি আছে। তো যাওয়া যাক। জল এইটুকু, তো আমাদের এইটুকু হেঁটে হালত খারাপ হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করবো, আর একটু দেখি যদি চা পাই চা খাবো, চা খেয়ে তারপর আবার হাঁটা শুরু করবো। এইটুকু হেঁটেই হালত খারাপ। আর অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হচ্ছে ব্যাগ এতটা ভারী। হ্যাঁ, ব্যাগের থেকেও প্রবলেম, ব্যাগ তো আছেই, ব্যাগ নিয়ে হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে।
তারপর আমরা আগেও হেঁটে নিয়েছি, আমাদের বাস 8 কিলোমিটার হেঁটে। হ্যাঁ আমাদের বাস কিপুর কোথায় রামপুরে দাঁড়িয়ে গেছিল, তো ওখান থেকে আমরা সোনপ্রয়াগ অব্দি হেঁটে এসেছি। এতটাই জ্যাম হয়েছিল, গাড়ি তো মানে 4টে থেকে 5টা অবধি দাঁড় করানো ছিল। তো এখন ওখানে হাঁটা হয়েছে, আবার এখানে হাঁটছে, আমার পা রীতিমতো কাঁপছে, জানি না কি করব। আমি হেঁটেই কমপ্লিট করতে চাই, চেষ্টা করব হেঁটেই যাওয়ার, দেখা যাক কি হয়। আমরা 4টে পরোটা অর্ডার দিয়েছি, ওর 2টো আমার 2টো। এখানে বাবা রাস্তা পার করবো কি করে মারে, রাস্তাটা পার করে নি, তারপর তোরা যা। আমরা সব এখন 1.5 কিলোমিটার উঠলাম, ব্যাগ প্রচন্ড ভারী, যার জন্য আরো কষ্ট হচ্ছে। এখানে একটু জল ভরবো, জল খাবো, তারপর এগোবো। আমার হাজবেন্ড হাঁপিয়ে চলছি, অনেক খাড়া রাস্তা, ওঠা খুব মুশকিল। আর ঘোড়াগুলো খুব প্রবলেম করছে, একই রাস্তায় মানুষ চলছে, ঘোড়া চলছে, যার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে একটু বসলাম ম্যাগি খাবো বলে। প্রচুর রাস্তার অবস্থা খুব খারাপ, আর মেঘও করছে দেখছি, বৃষ্টি আসে কখন বলা যায় না। আর ম্যাক্সিমাম ইউটিউবাররা মনে হয় মিথ্যা কথা বলে, রাস্তা যা জঘন্য বন্ধ, ঘোড়ার পটিতে ভর্তি, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর মানুষের থেকে ঘোড়া বেশি এখানে, মানুষ যে কিভাবে ট্রাভেল করবে, কিভাবে ট্রেক করবে, খুব ডিফিকাল্ট এখানে। যে কজন হাঁটছে সবাই বলছে যে ঘোড়াদের জন্য হাঁটা যাচ্ছে না। এরা অবশ্য ভীমবালি থেকে আলাদা হয়ে যায় বললো একজন, তাও অনেকটা, ভীমবালি এখান থেকে অনেকটা। ভীমবালি থেকে ঘোড়ার লাইনটা আলাদা হয়ে যায়, এখান থেকে ঘোড়ার যারা যাবে তারা ঘোড়া এটা করে যায়, আর এইখান থেকে কোনো অটোটা যেতে হবে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ক্লোজ ভিউ মন্দাকিনীর। এই ব্রিজটা 2013-এ যে বন্যাটা হয়েছিল উত্তরাখণ্ডে, সেটাতে ভেঙে গেছিল এই ব্রিজটা, তারপরে এটাকে নতুন করে করা হয়।